হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালাতে তোমাদের সকলকে স্বাগত। আজকে রিজনিং মক টেস্ট নাম্বার 4, যেটা ডাব্লিউইপি কেপি যে সামনে আগত পরীক্ষাটি আছে সেটাতে প্রচুর প্রচুর তোমাদের হেল্প করবে। এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষাতে আসবে। প্রথমে বলে রাখি, আমাদের অফলাইন ব্যাচ যদি প্র্যাকটিস করতে চাও বা নতুন ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের সেন্টার মালদা এবং ফারাক্কাতে আছে। আজকে সেশনের প্রথম প্রশ্ন, এটা ভেন ডায়াগ্রামের প্রশ্ন। ট্রাভেলার্স, ট্রেন, বাস এদের মধ্যে সম্পর্ক কি? কিভাবে প্রশ্নগুলো করবে খুব নিখুঁতভাবে যদি আমরা দেখি, এই প্রশ্নগুলো এইভাবে করবে তারা তোমরা ফার্স্ট করতে পারবে। ট্রাভেলার আর ট্রেনের মধ্যে কি সম্পর্ক? ট্রাভেলার তারা ট্রেনে যেতেও পারে বা নাও যেতে পারে। এই টাইপের যদি চিহ্ন আসে তাহলে এরকম হবে ব্যাপারটা। যেতেও পারে নাও যেতে পারে, মানে একটা গোলের সঙ্গে একটা গোল টাচ করে থাকবে। ট্রেনের সঙ্গে বাসের কি সম্পর্ক? ট্রেন আর বাস দুটো ভিন্ন জিনিস। ট্রাভেলারের সঙ্গে বাসের কি সম্পর্ক? ট্রাভেলার বাসে যেতেও পারে আবার নাও যেতে পারে, মানে এরকম গোল হবে। অর্থাৎ এই তিনটে গোলকে যদি আমরা মার্চ করি তাহলে অপশান সি পেয়ে যাব। এই মাঝখানেরটা হবে ট্রাভেলার, এটা হবে বাস, এটা হবে ট্রেন। ক্লিয়ার? অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটি অর্ডার র্যাঙ্কিং এর প্রশ্ন। একটা সারিতে মণি শীর্ষ থেকে 13তম স্থানে এবং শেষ থেকে 27তম। তাহলে সারিতে কতজন লোক আছে? সারি অর্থাৎ শীর্ষ থেকে এইখানে কত আছে? 13তম। আর নেক্সট থেকে যখন আমরা কাউন্ট করব তখন বলে দিয়েছে 27তম। অর্থাৎ একই ব্যক্তি যখন উপর থেকে কাউন্ট করছি তখন 13তম, নিচ থেকে যখন কাউন্টিং করছি তখন 27তম। তাহলে ওই সারিটাতে টোটাল কতজন আছে? দেখো, 13তম যদি স্থান হয় তাহলে নিশ্চয়ই ওর পিছনে 12জন আছে। 27তম যদি স্থান হয় তাহলে নিচে 26জন আছে। তাহলে টোটাল 26 আর 12 যোগ করলে কত হয়? 26 আর 12 যোগ করব। আর এই যে ঘরটাতে মণি বসে আছে এটা একটাই পজিশন, অর্থাৎ 1 যোগ করব। 26 আর 12 যোগ করলে 6 7 8 9, 39, 39 হবে অ্যান্সার। অপশান সি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, যদি ডি কে এম দ্বারা ই কে এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে সি কে কি দ্বারা প্রকাশ করা হবে? এই প্রশ্নটা হচ্ছে কোডিং ডিকোডিং এর প্রশ্ন। কোডিং ডিকোডিং ডাব্লিউপি কেপির জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে দুটি প্রশ্ন বা তিনটে প্রশ্ন তোমরা দেখতে পাবে। ঠিক আছে? কোশ্চেনে বলেছে ডি কে যদি এম বলা হয়, অর্থাৎ ডি কে আমরা এম বলবো। ডি এর পজিশন 4, এম এর পজিশন আমরা জানি 13। এই পজিশনগুলো কিন্তু মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু এই কোডিং ডিকোডিং এর প্রশ্ন করতে অনেক সময় লেগে যাবে। ডি কে যদি এম বলা হয় অর্থাৎ আমরা 9 যোগ করে বলছি কোডটা। তেমনি ই কে যদি এন বলা হয়, ই হচ্ছে 5-এ, এন হচ্ছে 14-তে, অর্থাৎ 9 যোগ করে কিন্তু আমরা 14 পাচ্ছি। তাহলে আমরা সি কে কি বলবো? সি হচ্ছে 3, 3-এর সঙ্গে 9 যদি যোগ করি 9 আর 3-এ 12 হয়ে যাবে, 12-তে আমরা এল আছে, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। আমি যে টেকনিকে দেখাচ্ছি এক্স্যাক্টলি এই টেকনিকে হলে বসে যদি করো তাহলে কম সময়ে কিন্তু 25টা প্রশ্ন তোমরা করতে পারবে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আমি যে প্রসেসে তোমাদের রিজনিংটা দেখাচ্ছি সেই প্রসেসে যদি রিজনিং করো, তোমার যে 25টা প্রশ্ন ডাব্লিউপিতে বা কেপিতে থাকবে সেই 25টা প্রশ্ন তুমি 15 থেকে 18 মিনিটে নামাতে পারবে, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি। তারপরে অবশ্যই তাকে প্র্যাকটিস করতে হবে, শুধু জানলে হবে না, প্র্যাকটিস মেক পারফেক্ট, অর্থাৎ প্র্যাকটিস তোমাকে অবশ্যই করতে হবে। কোশ্চেন নাম্বার 4, 2 3 1 9 7 6 3 5 1 8 9 4 5 এই সংখ্যাগুলিতে অঙ্কগুলি অবস্থান একই থাকবে যদি অঙ্কগুলি ছোট থেকে বড় সাজানো হয়। অর্থাৎ এখানে যে সংখ্যাটা আছে 2 3 1 9 7 6 3 5 1 8 9 4 5, এই সংখ্যাটাকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে কতগুলি সংখ্যা আগের স্থান এবং বর্তমানের স্থান একই থাকবে সেটাই বলেছে। দেখো, দুখানা 1 আছে, 1 বসালাম। তারপরে একটা 2 আছে, বসালাম। দুটো 3 আছে, বসালাম। তারপরে 4, 4 একটা আছে, বসালাম। 5 কটা আছে? দুটো আছে, একটা দুটো, তাহলে 5 বসালাম। 6 একটা আছে। 7 কটা আছে? একটা আছে। 8 কটা আছে? একটা আছে। 9 কটা আছে? দুটো আছে। এবার বলেছে স্থান একই থাকবে কটা সংখ্যা এরকম আছে? দেখো, একটাই, একটাই আছে, তাহলে 1 হবে অ্যান্সার, 5 কিন্তু অ্যান্সার হবে না। বলেছে একই থাকবে কতগুলি অঙ্কের অবস্থান, কতগুলো বলেছে, অঙ্কটা কিন্তু চাইনি। অঙ্ক যদি চাইতো তাহলে 5 অ্যান্সার হতো। এখানে বলেছে কতগুলো পাবো, একটাই পেলাম, অর্থাৎ 1 হবে অ্যান্সার। ক্লিয়ার?
এবার তোমরা যদি অঙ্কটাকে অন্যভাবে দেখো, আমি এটা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টদেরকে বলছি, দেখো আমি কালারটা চেঞ্জ করে নিই। অ্যাডভান্স লেভেলে চিন্তা ভাবনা যদি করো, তোমার কিছু লিখতে লিখতে হবে না, ডাইরেক্ট এখান থেকে করতে পারবে। দেখো সংখ্যাগুলো যাই থাক, এক থাক দুই থাক যাই থাক, তুমি প্রথমে এক দেখতে পাচ্ছ, অর্থাৎ দুটো এক হয়ে গেল। ঠিক আছে, দু ঘর, মানে আঙুলে কাউন্টিং করো, দুটো এক। তারপরে দুই আসবে, কটা আসবে দুই, একটা দুই, দুই কেটে গেল। মিলছে না, যখনই আমার বলা আর এখানকার ডিজিট সেম আসবে তখনই আমরা সেটাকে কাউন্টিং করব। দুইয়ের পরে দেখো তিন একটা আছে, কেটে দিলাম। চার একটা আছে, চার কেটে দিলাম। পাঁচ দুটো আছে, সরি, দুই দুই একটা হলো, সরি, আবার প্রথম থেকে বলছি, এটা গন্ডগোল হয়ে গেছে। দেখো প্রথমে এক আছে, কটা, দুটো, দুটো কেটে দিলাম। তারপরে তোমার দুই আছে, দুই কটা আছে, দুই একটা আছে, কেটে দিলাম। তিন দেখো দুটো আছে, একটা দুটো কেটে দিলাম। তারপরে চার একটা আছে, কেটে দিলাম। পাঁচ দুটো আছে, একটা পাঁচ একটা পাঁচ, দেখো এখানে পাঁচের সঙ্গে পাঁচ কিন্তু কাউন্টিং হচ্ছে, তার মানে এটা মিলবে। তারপরে ছয়, ছয় কটা আছে, একটা আছে, কেটে দিলাম। সাত কটা আছে, একটা আছে, কেটে দিলাম। আট কটা আছে, একটা ছিল, কেটে দিলাম। নয় কটা, দুটো ছিল, কেটে দিলাম। কারোর সঙ্গে কারো ম্যাচ করলো না, অনলি পাঁচটা একটাই ম্যাচ করেছিল, অর্থাৎ এ, অপশান এ হবে সঠিক অ্যান্সার। তুমি যদি এই যে সেকেন্ড প্রসেসটা গ্রিন কালার দিয়ে যেটা লিখলাম, এই প্রসেসটাকে যদি প্র্যাকটিস করো, কোয়াইট ফাস্ট করতে পারবে এইটার থেকে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 5, একটা নির্দিষ্ট কোড ভাষায় কম্পিউটারকে যদি RFUV QNPC লেখা হয়, তাহলে কিভাবে সেই কোড ভাষাতে MEDI CINE মেডিসিনটাকে লেখা হবে? এটাও কোডিং ডিকোডিং এর প্রশ্ন। কিভাবে করব দেখো, আগে কোডটাকে দেখি। COMPUTER কম্পিউটারে কোড দেওয়া আছে, RFN, সরি, RFUVQNPC। কোডটা কিভাবে হচ্ছে দেখো, সিটা, এই সিটা লাস্টে এসছে, এই আরটা কিন্তু ফার্স্টে চলে এসছে। তারপরে ও থেকে পি হয়েছে, এক ঘর বেড়েছে। এম থেকে এক ঘর বেড়ে এন হয়েছে, পি থেকে এক ঘরে কিউ হয়েছে, ইউ থেকে ভি হয়েছে এক ঘর বেড়ে, টি থেকে ইউ হয়েছে, ই থেকে এফ হয়েছে। অর্থাৎ মাঝখানে যে লেটারগুলো আছে সেগুলো +1 করে শেষ থেকে বসেছে, আর প্রথম আর শেষটা ক্রস ভাবে বসে গেছে। তা সেমভাবে যদি করি, তাহলে এমটা লাস্টে আসবে, লাস্টে এই দুটোতে এম আছে, অপশান এ অপশান সি এলিমিনেট হয়ে গেল। ইটা ফার্স্টে আসবে, আছে, দুটোতেই আছে। তারপর এবার দেখো মাঝখানে ই আছে, ই থেকে সেকেন্ডে যে ওয়ার্ডটা লেটারটা আছে ই, ই এর পরের লেটার এফ, সেটা লাস্টে বসবে, এখানেও আছে, এখানেও আছে। ডি, ডি এর পরে ই হয়, ইটা কোথায় আছে, এখানে আছে, কিন্তু এখানে নেই, অর্থাৎ অপশান বি এলিমিনেট হয়ে গেল, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরীক্ষার হলে যদি তুমি প্র্যাকটিসটা ভালো করে করে যাও, এগুলো কিছুই লেখার দরকার পড়বে না। দেখো কম্পিউটার লেখাটা আছে, জাস্ট এটার সঙ্গে ট্যালি করো, সি লাস্টে এসছে, আর ফার্স্টে এসছে, বুঝেই যাচ্ছি। তাহলে এই দুটো অপশান এলিমিনেট হয়ে গেল, এই দুটো অপশান পড়ে থাকলো। তারপরে দেখো ও থেকে পি হয়েছে, পিটা এখানে, এম থেকে এন হয়েছে এখানে, মানে পরের লেটারটা লাস্ট থেকে বসছে, সেমভাবে এখানেও পরের লেটারটা লাস্ট থেকে বসাতে হবে। তাহলে অপশান ডি হলো সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, APRXSZ একসাথে বসে আছে, কজন ব্যক্তি আছে? একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, ছজন ব্যক্তি বসে আছে। এক দুই তিন চার পাঁচ ছয়। এস এবং জেড মাঝখানে বসে আছে, অর্থাৎ এস এখানে বসতে পারে, জেড এখানে বসতে পারে, জেড এখানে বসতে পারে, এস এখানে বসতে পারে। কে কোথায় বসবে আমি জানি না, দুজনে মাঝখানে আছে, তাই দুজনকে মাঝখানে বসালাম। তারপরে বলেছে এ এবং পি শেষে বসে আছে, অর্থাৎ এ এখানে বসতে পারে, পি এখানে বসতে পারে, আরেকটা হতে পারে এ এখানে বসতে পারে, পি এখানে বসতে পারে। ক্লিয়ার? এর বাঁ দিকে আর আছে, দেখো এরা যদি সবাই উত্তর দিকে মুখ করে থাকে, এরা কোন দিকে মুখ করে আছে আমরা জানি না, তাই বাই ডিফল্ট আমরা উত্তর দিকে মুখ ধরবো। এর বাঁ দিকে আর আছে, এর বাঁ দিকে বসানোর জায়গা আছে, কিন্তু এর বাঁ দিকে বসানোর জায়গা নেই, তাহলে এটা বাদ, উপরের পোর্শনটা ঠিক আছে। এর বাঁ দিকে আর বসে আছে। টোটাল কটা লোক আছে? 6টা লোক, তার মধ্যে সবাইকে বসিয়েছিলাম, শুধু এক্স কে বসানো হয়নি, তার মানে এক্সটা এখানে বসবে, এস জেডটা যেমন ছিল তেমন মাঝখানে থেকে যাবে। এবার বলেছে পি এর ডান দিকে কে আছে, পি এর ডান দিকে কে আছে? এক্স আছে, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই
সাবস্ক্রাইব এবং লাইক করবে এবং কমেন্ট অবশ্যই করবে তোমাদের কোশ্চেনগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। তাহলে আমি এই টাইপের কোশ্চেন করবো। যদি মনে হয় যে কোশ্চেনগুলো না এর থেকে লেভেল হাই দিতে হবে, তাহলে এর থেকে লেভেল হাই আমি করবো, তোমাদের সামনে নিয়ে আসবো। কিন্তু এর থেকে হাই লেভেল কিন্তু ডাব্লিউপি কেপিতে আসবে না। কোশ্চেন নাম্বার 7, কোনটি বাকিগুলোর থেকে আলাদা? এটা হচ্ছে অড ওয়ান আউটের চ্যাপ্টারের কোশ্চেন। অড ওয়ান আউট। টায়ার, কার, ইঞ্জিন, স্টিয়ারিং হুইলস। একটা গাড়ির মধ্যে টায়ার আছে, স্টিয়ারিং হুইলস আছে এবং ইঞ্জিন আছে, তাহলে গাড়িটাই আলাদা। অপশান বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8, ডিকশনারি অনুযায়ী সাজাও। এটাও ডিকশনারি প্রবলেম, এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট ডাব্লিউপি কেপির জন্য। ডিকশনারি অনুযায়ী সাজাও, কিচ্ছু লেখার দরকার নেই, কিছু করার দরকার নেই, ডাইরেক্ট অপশানের উপর বেস করে আমরা করব। কিভাবে করবো শুধু দেখো। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু সি দিয়ে শুরু হয়েছে। এলিমিনেশন টেকনিক অ্যাপ্লাই করব। সি এর পরে এ আছে, সি এর পরে এ আছে, সি এর পরে এ আছে, সি এর পরে আর আছে, অর্থাৎ এটা কিন্তু লাস্ট ওয়ার্ড হবে। আমাকে প্রথম শব্দটা জানতে চেয়েছে, তাহলে প্রথম শব্দটা বের করতে গেলে সি এর পরে এটাকে নেব, আর সি এর পরে অনেক পরে আছে তাই কেটে দিলাম। তারপরে দেখো সি এ আর, সি এ আর, সি এ আর, সি এ আর পর্যন্ত সেম আছে। তারপরে দেখো আর আছে টি আছে, আর টি এর মধ্যে কে আছে? আমরা বলবো আর আছে, তাহলে অপশান ডিটাকেও কেটে দিলাম। তাহলে এই দুটোর মধ্যে কে আগে আছে আমাকে দেখতে হবে। আর এর পরে ও আছে, আর এর পরে আই আছে, আর এর পরে আই আগে আসে নাকি আর এর পরে ও আগে আসবে? আমরা বলবো অ্যালফাবেটিক্যালে আর এর পরে আই আগে আসে, মানে আই আর ও এর মধ্যে কে আগে আসে? অ্যালফাবেটে আই আগে আসে। তাহলে আই যদি আসে তাহলে অপশান এটাও এলিমিনেট হয়ে গেল, অপশান সি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। কোশ্চেন নাম্বার 9, চারের বিপরীতে কি হবে? এটা ডাইসের কোশ্চেন, ডাইস চ্যাপ্টারের প্রশ্ন, লুডুর ছক্কা। চারের বিপরীতে কি হবে? দুটো ছবি আছে, দুটো ছবির মধ্যে কমন কি আছে আমাকে প্রথমে দেখতে হবে। কমন কি আছে? দেখো 3 কমন আছে। তা 3 যদি কমন থাকে, হয় ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির বিপরীত দিকে আমাকে ঘোরাতে হবে দুটোকেই। 3-এর পরে আসবে 1, 1-এর পরে আসবে 2, এটাকে খাতায় লিখো। 3-এর পরে আসবে 1, 1-এর পরে আসবে 2। সেমভাবে 3-এর পরে 5, 5-এর পরে 6, 3-এর পরে 5 আর 5-এর পরে 6। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে 1-এর বিপরীতে আসছে 5, 2-এর বিপরীতে আসছে 6 আর 3-এর বিপরীতে আসবে সেই সংখ্যা যেটা আমি দেখতে পাচ্ছি না, অর্থাৎ 4। আমাকে 4-এর বিপরীতে জানতে চেয়েছে, তাহলে অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ 3। ক্লিয়ার? ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে বা ঘড়ির বিপরীত দিকে ঘোরাতে হবে, যেটা ঘোরাবো দুটোকেই একই মুখী ঘোরাবো। ঠিক আছে? এবার তুমি যদি এটা ভাবো যে আমি এত কিছু লিখবো না, ডাইরেক্ট করবো, তাহলে ডাইরেক্ট মেন্টাল ক্যালকুলেশন করে করতে পারবে। দেখো 2-1 দেখতে পাচ্ছ, 5-6 দেখতে পাচ্ছ, তার মানে এরা এদের বিপরীত দিকে আছে। 3-এর উল্টো দিকে তো 3 থাকবে না, 3-এর উল্টো দিকে 4 থাকবে। আমি আবার বলছি, এটাকে মুছে দিয়ে ফেস করে আবার বলছি কিভাবে করলাম। দেখো 2-এর উল্টো দিকে 6, 1-এর উল্টো দিকে 5, 3-এর উল্টো দিকে 3 হবে না, আর একটা নাম্বার আছে 4, 4 হবে। ক্লিয়ার? কেন এটা করলাম? কারণ 3-3 ম্যাচ আছে বলে। বোঝা গেল? এটা তখনই সম্ভব যদি 3গুলো একই সাইডে থাকে। কমনটা যদি একই সাইডে থাকে, দেখো বাঁ সাইডে আছে, এটাও বাঁ সাইডে আছে। ক্লিয়ার? আজকে সেশনের শেষ প্রশ্ন। যদি কোশ্চেনগুলো ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। আজকে সেশনের শেষ প্রশ্ন, জেড সমান সমান যদি 52 হয়, এসিটি সমান যদি 48 হয়, বিএটি সমান কত? দেখো জেড সমান সমান 52 লেখা আছে, জেড এর অরিজিনাল মান পজিশন কত? 26, 26কে 2 দিয়ে গুণ করে 52 হয়েছে। তো এটা করার দরকার নেই, 2 দিয়ে গুণ করে এসে সেটা পরে চিন্তা করবো। এ সিটির একটা কোনো ভ্যালু ছিল, তাকে 2 দিয়ে গুণ করে এটা এসছে। জেড যদি 52 হয় তাহলে এ সিটির পজিশনগুলোকে ডবল ডবল 2 দিয়ে গুণ না করে এগুলোর অরিজিনাল পজিশনগুলোকে লিখে যোগ করলে এটা আসবে, তাকে 2 দিয়ে গুণ করলে এটা আসবে। সেমভাবে ব্যাট, বি কত? 2-এ আছে, এ কত? 1-এ আছে, টি কত? 20-তে আছে। 20 2 22 আর 1 23, 23কে আমরা 2 দিয়ে গুণ করে পাবো 46, 46 হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এইভাবে প্রশ্নগুলোকে হ্যান্ডেল করতে হবে পরীক্ষার হলে। সব থেকে বড় যেটা বলি, রিজনিং করো বা ম্যাথ করো, ক্যালকুলেশন যদি ফার্স্ট না হয় এই জিনিসগুলোকে করতে অনেক সময় লেগে যাবে। তাই ফার্স্ট অফ অল আবারও বলছি তোমাদেরকে, ক্যালকুলেশন পার্টটাকে খুব ভালোভাবে করবে। তাড়াহুড়া করে কোনো জিনিস হয় না, তাড়াহুড়ো করে রিজনিংও হবে না, তাড়াহুড়ো করে ম্যাথও হবে না।
তুমি যদি মনে করো যে আমি 1 মাসের মধ্যে ম্যাথ রিজনিং সব শিখে নেবো, ইট ইজ কোয়াইট ইম্পসিবল, এটা সম্ভব নয়। ঠিক আছে, তো টাইম নাও, জিনিসগুলোকে শেখো, ইমপ্লিমেন্ট করো, পরীক্ষার হলে দেখবে ঠিকঠাকভাবে করতে পারবে। ধন্যবাদ, আজকে সেশনটা এইটুকুই ছিল। তোমরা নেক্সট কালকে আবার সেট 5 পাবে। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।